জানি, যে এটা ড্যাশবোর্ড, এটা মেসেঞ্জার, এটা এটা সেই, এগুলো সেই সব কিছু আছে, তাই না? জি স্যার। তো এই যে ফাইবারের মেন হচ্ছে, মেন ফোকাসটা হলো বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? আমরা দেখা যাচ্ছে, রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড করতেছেন না? জি স্যার। হ্যাঁ, ওকে ওকে। তো আমরা মেন ফোকাস দিই হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট। কারণ কি, বায়ার কি আপনার হলো ডাইরেক্ট আপনার গিগটা প্রপোজাল দিতে পারতেছে, বাট আপনি যখন এই যে ইউআরএলটা কপি করে বিভিন্ন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে দিচ্ছেন, এইখানে কোন ক্লায়েন্ট পাচ্ছেন, এগুলো হলো বাহিরের ক্লায়েন্ট গুনা, যারা ঘুরে ফিরতে বা যাদের দরকার, তারা হচ্ছে দেখা যাচ্ছে মার্কেট প্লেসটা চিনে না, জানে না কোথা থেকে পাবো না পাবো, এরকম কিছু কোয়ালিটির আছে। আবার কিছু কোয়ালিটির আছে যে যারা হচ্ছে মানে কাজ করছে বিগত দিনে, এমনি আপনার পোর্টফোলিও দেখে এক্সপিরিয়েন্স কোয়ালিটিরও কিছু বায়ার থাকে, তাদের ফাইবার অ্যাকাউন্ট। আরেকটা কিছু ধরনের বায়ার আছে, তারা হলো ভোকাল, মানে ধাপ্পা মেরে মেরে কাজ করে নেয় বা হলো ধাপ্পা বাজি মারে। তো ধাপ্পা মারলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আগে বলবে যে ঠিক আছে বা এখানে দেন ওইখানে দেন, এরকম ভাবে বলবে যে আপনারা ওইখানে না দিয়া আপনারা হচ্ছে ডাইরেক্ট ফেসবুকে দেন বা লিঙ্কডইনে দেন, এরকম কমিটমেন্ট করবে অনেক বায়াররা। তো আপনারা চিন্তা করবেন, ওদের কথাবার্তা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়। তো বায়ার রিকোয়েস্টের মধ্যে একটা আছে সেন্ট অফার, আর হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে কি, এখানে যেগুলা অফার গুলো আসে সেগুলা অ্যাক্টিভ, আর প্রত্যেকদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, যেটা হলো গত অনেক কদিন আগে রাত্রেবেলা নেওয়াজ ভাই আর পিসি আপু জানে আর কি, ওটা বায়ার রিকোয়েস্টটা দেওয়ার শিখা দিচ্ছিলাম, তারা আর কি মোটামুটি বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে। ইভেন কালকেও রাত্রেবেলা ওই যে একটা আপু আসলো না, জি স্যার। আহ সুমাইয়া আপু, সুমাইয়া বললো না যে আমি কিভাবে কিভাবে মার্কেটিং করি না করি, এলা কিন্তু সুমাইয়া কিন্তু ঠিকই বলে দিয়ে গেল। তো এটাই মানে ধৈর্য ধরে কাজ করতে হবে। ওই কিন্তু মানে এই আমি যেগুলা বলছি ডিরেকশন, সেই অনুযায়ী ওই কিন্তু ক্লাস 15 আপনার হচ্ছে 20টা চলাকালীন সময় সে কিন্তু অর্ডার পাইছে, বাট পায়ার হচ্ছে তাকে খারাপ রিভিউ দিতে, কিন্তু অতি তাড়াতাড়ি সে কাজটা পাইছে। তো ওই যে একটা জিনিস আছে ফর এভার, যে মানুষের বিভিন্ন দিকে গেলে সুইট সুইট বাইরে যায়। তো পারভিন আক্তার। বাইরে গেলে দেখেন, এইখানে দেখেন যে সেভ আছে, মানে এই যে এনাকে এই ক্লায়েন্টের এই গিগে, মানে এই ফ্রিল্যান্সারের গিগে এই এতই মনে করেন যে এতজন মনে করেন যে তার হলো গিগটা পছন্দ করে রেখে দিছে। অর্থাৎ হলো একবার যদি আমি যদি এটা দিয়ে রাখি, তাহলে মনে করেন যে এই গিগটা আমার সামনে তাড়াতাড়ি মনে করেন যে সবার সামনে চলে আসবে। আর যদি এটা যদি চলে আসে, তাহলে বুঝতে পারে, বুঝতে পারে যে একে দিয়ে আমি কাজ করে নিয়েছিলাম, এবং ইভেন আমি এখন আরকে দিয়ে আবার কাজ করে নিতে পারি। বা এরকম হতে পারে আপনাকে কোনো বায়ার নক দিল না, আপনারা নতুন, এখনো একটা দুটো অর্ডার পান নাই, তো দেখা যাচ্ছে কিংবা অর্ডার পাইছেন ক্লায়েন্ট রিভিউ দেন, এরকম হইতে পারে। তো কিন্তু বাট আপনার যদি এইটা যদি ভেরিয়েশনটা যদি বেশি থাকে, অর্থাৎ হলো এটা দেখা যাচ্ছে 200 300 জন 300টা মনে করেন যেরকম লাইক মারা থাকে, কারণ ক্লায়েন্ট দেখবি আপনার ডেসক্রিপশন, দেখবি দেখবি, দেখার পরে বলবি একশো 200 জনের মতন লাইক মারছে, কিন্তু হয়তোবা কোনো ক্লায়েন্ট একে অর্ডার দেয়নি। আমি বিশ্বস্ত হই, যেহেতু 200 জন মানে একটা সবকিছু প্রমাণ চায়। দেখা যাচ্ছে যে আপনারা কোনো কাজ করতে গেলেন, যে ধরেন আপনি একটা ফার্নিচার কিনতে যাবেন, তো ফার্নিচার কিনতে গেলেও কি ক্যাটালগ দেখে, ভাই আপনি কেমন কি বানাতে পারেন, কি কি ক্যাটালগ আছে আছে না, বা আপনার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, বা আপনার সেল কেমন, বা আপনি কেমন কোয়ালিটির একজন সেলার, এটা একটা ডিপেন্ডেন্টের উপর নির্ভর করে কিন্তু ক্লায়েন্ট গুলো কি আপনি দেখা যাচ্ছে একটা ফার্নিচারের দোকানে ফার্নিচার অর্ডার দিবে, হুট করে একটা নতুন দোকানদার, তার কোনো কিছু নাই, খালি আছে হলো খালি তিনটা পিকচার দিয়ে, মানে খালি হলো এই যে বাট, আড়ি, বাটাল, আর হচ্ছে কি হাতু, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু সবকিছু করা যায়।
কিন্তু এই তিনটা জিনিস নিয়ে এই যে আপনাকে যে কাজ দিবি, এটা কিন্তু খুব কষ্টের বিষয়। তবে হ্যাঁ, সময় ধরতে দিবি। তবে আপনারা যদি এভাবে যদি মার্কেটিং করেন, তো মার্কেটিংটা করলে কিভাবে আমি আবার দেখাই দিচ্ছি মার্কেটিংটা। এইভাবে অনেকের প্রবলেম হচ্ছে যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে, কি কারণ না কারণ সেটাও বলে দিচ্ছে। তো এইভাবে যদি আপনারা যদি মার্কেটিংটা করেন, এখানে যদি 100 ধরেন 5,000 নাই, 4,000, 54,000 নাই, মনে করেন যে 100 জন, তাহলে একজন নতুন ক্লায়েন্ট কবি রে বাবা, এত রিওয়ার্ড, এত সাইজ ইয়ে আছে, তো দিই একটা $5 একটা অর্ডার দিই। তো ওই ক্লায়েন্ট যত যত তাড়াতাড়ি হয়তো বা আপনারা অর্ডার পাবেন, প্রথম অর্ডার, দ্বিতীয় অর্ডার তার কিন্তু একটা কমে চলে আসবে, তৃতীয় অর্ডার তার কমে চলে আসবে, চতুর্থ অর্ডার তার কমে চলে আসবে, এইভাবে মনে করুন বলতে থাকবে। মানে কমতে কমতে দেখা যাচ্ছে প্রত্যেকদিন আপনি দুইটা তিনটা করে অর্ডার পাবেন। কিন্তু বাট একদিনে যে আপনি আজকে ক্লিক করলেন, যে আজকে আপনার মার্কেটিং শুরু করলেন, আজকেই পাবেন এর কোনো গ্যারান্টি নেই, তবে অর্ডার পাবেন এটা গ্যারান্টি। আপনি যতই খারাপ ডিজাইনার হন না কেন, গিগ থাকলে অর্ডার পাবেন এটা গ্যারান্টি। কিন্তু বাট ইনশাল্লাহ অর্ডার পাবেন, কিন্তু বাট আপনি যে আজকেই পাবেন এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। ঠিক আছে? কারণ আপনাকে সময় দিতে হবে। সবকিছুর একটা সময়। আপনার ক্লাস 10 বছর ধরে পড়ালেখা করলেন, ইন্টার এসএসসির একটা সার্টিফিকেট পেলেন, তার একটা চাকরি পেলেন। তো বাপ মায়েরা কি খায়, বাবা পড়ালেখা করো, চাকরি বাকরি করো। হ্যাঁ, তো চাকরি বাকরি 10 বছর ধরে পড়ালেখা করলাম, তাও চাকরি বাকরি পাচ্ছি না। তো এই জায়গাটা তো তাই। এই জায়গাতে আপনি হলো 4টা মাস, 6টা মাস কেউ যদি ফুলফিল ভাবে এই যে ডিরেকশন অনুযায়ী চলে, তাহলে যে বাড়ি দেখেন না, বাড়ি বাড়ি জি স্যার। আপনার চোখের সামনে, তো এই বাড়িও একসময় হতাশাগ্রস্ত বা ই আর কি। তো এখন দেখেন ওর মুখে ওই কি বলে যে এতই সোজা, বা ভাই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, তারা তার জি আপনার স্যার জন্য বলেন। প্রমাণ। এরাও কিন্তু বাইরের কোনো স্টুডেন্ট না, এরা কিন্তু আমার হাতে তৈরি করা আল্লাহর রহমতে। তো এটাই আর কি। তো আপনাদের বাড়ি আছে, তারপরে আরেকটা স্টুডেন্ট আছে, মেহেদি আছে, ওই যে মশুর আসে মাঝে মধ্যে, দেখবেন রাত্রিবেলা মশুর, যে মশুর ভাই কেমন আছেন, আসে কিন্তু। এরা আছে মনে করেন, যারা করার তারা কিন্তু করে, আর যারা করার না তারা কিন্তু করে না। তো এই জন্য আপনাকে ধৈর্য নিয়ে এখানে বসে থাকতে হবে। বড়শির ছিপ ফেলালে পুকুরে যদি মাছ থাকে, একসময় একসময় না বড়শি টোকাবে। ঠিক আছে? এই ফাইবার মার্কেট প্লেসে প্রচুর ক্লায়েন্ট, তো আপনাকে একসময় না একসময় নক দিবে। আর একটু মেসেঞ্জার ইনস্টল দিয়ে রাখবেন, সুন্দর করে, যাতে আপনারা যাতে ক্লায়েন্টের মেসেজ গুলো আপনারা যাতে পাওয়া যায়। আর না পালে কোনো প্রবলেম, না পালে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের অনেক বড় একটা প্রবলেম হবে। দেখা যাচ্ছে যে আপনার রেসপন্স রেটে দেখেন আমার এরকম, এই অ্যাকাউন্টে দেখেন এরকম হয়। এই দেখেন অর্ডার কমপ্লিট, রেসপন্স রেট 100, তো রেসপন্স রেট কমে গেছিল, যাই হোক। এখন একটু এই দেখেন রেসপন্স টাইম দেখেন কত লাল লাল বাতি জ্বলে গেছে না? হ্যাঁ, জি স্যার। তো এরকম আর কি, লাল বাতি জ্বলে গেলে প্রবলেম আছে। লাল বাতি কমানোরও ব্যবস্থা আছে। কমানোর ব্যবস্থা ছিল, ধরেন নেওয়াজ ভাইয়ের ইয়ে চলে গেছে, লাল বাতি চলে গেছে। তো কবির ভাই একটা মেসেজ দিবি, অ্যান্সার দিলে লাল বাতি থেকে হলুদ বাতি আসবে। তারপরে আমরা যদি সবাই যদি একটা করে মেসেজ দিই, আবার মনে করেন এটা এই সবুজ বাতি হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে 1 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা চলে আসবে। তো এটাই আর কি। তো এখন আসতেছি, যদি আপনার গিগটা ওই যে বাহিরের ক্লায়েন্টদেরকে, এই দেখেন এখানে আপনাদের লিগে যাবেন, লিগে যায় যে শেয়ার, শেয়ার অপশন যায়, এখানে যাবেন। এক এক সময় দেখেন, আপনি দেখেন, এই দেখেন একটা আহ আচ্ছা, এখানে লগ ইন করতে বলতেছে। তো ফেসবুকে যদি এখানে দিই, তো দেখেন আবার এটা লগ ইন, তাহলে কি লগ আউট? লগ ইন করতে হবে সবগুলাই স্যার। হুম, আচ্ছা, এখানে গিয়ে প্রত্যেকবার এক একবার এক একটা আসবে, গিগের লিঙ্ক আসবে। এখানে আপনারা বিশ্বাস হলে এখানে আপনারা ট্রাই করুন, অবশ্যই এখনো ট্রাই করুন, দেখতে হবে যে এক একবার এক একটা ইউআরএল। তখন আর ফাইবার বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, এরা আর ওই স্পাম বা হচ্ছে মানে অবৈধ জিনিস বলে গণ্য হবে না, এটা বৈধতা পাওয়া যাবে। ঠিক আছে? তো এইটা একটা লিঙ্ক আপনি 5 10 জায়গায় মেরে দিলেন, আবার পরবর্তী সময় আবার এই একই আলাদা লিঙ্ক তৈরি হয়ে যাবে,
ওই লিঙ্কটা আবার 10 জায়গা, তাহলে প্রত্যেকদিন 20টা যদি গ্রুপে মারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার, দেখা যাচ্ছে পার ডে যদি মনে করেন যে 10টা করে ফরএভার আসে, তাহলে আপনার এক মাসে কত 300টা ফরএভার আছে। তো 300টার মধ্যে দেখবেন যে আপনাকে ক্লায়েন্টের আবার বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। বায়ারেরা তখন দেখলে অটোমেটিক আপনি একটা না দুইটা অর্ডার পাওয়া যাবেন, এটা ইনশাল্লাহ গ্যারান্টি। তো তো এই জন্য আপনাদেরকে আর কি মানে প্রস্তুত থাকতে হবে যে ক্লায়েন্ট কখন মেসেজ দেয় না দেয়। তো এই জন্য এটা আর কি বৃদ্ধি করা, এটাই আপনাদেরকে শেখানো হয়েছিল। যে লিঙ্কটা দিয়ে বিভিন্ন গ্রুপ আছে, ফাইবার গিগ প্রমোশন, ফাইবার হলো হেল্প গ্রুপ, ফাইবার গিগ গিগ সেল, বা ফাইবার গিগ অর্ডার, এরকম কিছু সামথিং আই থিঙ্ক অনেক আপনার হচ্ছে কি আছে গ্রুপ আছে। গ্রুপে যায় এগুলো আর কি ইনক্লুড করা, আপনার গিগদের লিঙ্কটা ইনক্লুড করে দিবেন। আচ্ছা, সেকেন্ড বল, থার্ড বল। তো এইভাবে আর কি কাজ করতে হয়। তো বায়ার রিকোয়েস্টে আবার চলে আসি। তো বায়ার রিকোয়েস্টে আগে প্রথমে আমাদের ডেসক্রিপশনটা পড়তে হবে। অর্থাৎ হলো ক্লায়েন্ট এখানে সুন্দর ক্যারেক্টার ডেসক্রিপশন দিতে, আমার মতন করে দিয়েন না, মানে এটা আমি স্টুডেন্টদেরকে দেখানোর জন্য এরকম করে দিছিলাম আর কি। ঠিক আছে, অনেক দিন আগে আর কি। তারপরে এই অ্যাকাউন্টে কাজই করি না, ঢুকি না, এটা আমার অ্যাকাউন্ট না, আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট। স্যার ওই ফ্রিল্যান্স থেকে ওই যে যেগুলা বিট করে ওদের ওগুলো নিয়ে এসে কপি করে দিলে হয় না? হুম ওই ফ্রিল্যান্সে যে বাইরের জন্য বিট করে না স্যার, হুম হুম। ওদের লিখায় না দিলে হয় না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ওদের গুনা তো লিঙ্ক করে নিয়ে আসবেন, কিন্তু তারপরে ওদের ডেসক্রিপশনের সাথে যে এই ক্লায়েন্টের ডেসক্রিপশন তো নাও মিলতে পারে। তো এখানে একটু আপনি পড়ে নেবেন, রিড করে নেবেন, ঠিক আছে? একবারে হুবহু মারবেন না, একটু রিড করে নেবেন সে কি চাচ্ছে। এখন আপনার ওইখানে ক্লায়েন্টের, দেখেন দেখেছেন এখানে ক্লায়েন্টের কল নেমটা দিয়েছে, এখন ওইখানকার কল নেম আলাদা, এখানকার কল নেম আলাদা, দুটো তো চেঞ্জ করা লাগবে। একটু রিড করে দেখবেন যে জিনিসটা কি বোঝাচ্ছে। যে এখানে দেখা যায় আই নিড এ সিম্পল লোগো ডিফারেন্ট টু মাই পেন শপ, সো কল দিস পেন শপ, এরকম আর কি তার ডেসক্রিপশন আছে। সিম্পল আর উইল লুক গুড ফর টি শার্টে ব্যবহার করি, জাস্ট এরকম মাস্কট আর কি, মাস্কট কোয়ালিটি এরকম আর কি কিছু ও ডিউরেশন দিয়ে দিছে। তো আমাকে সেই অনুযায়ী আমাকে দিতে হবে যে লোগো নেম এটা দিব, তারপর ওকে নো প্রবলেম আই উইল গিভ ইউ ইউজ টি শার্ট, তারপরে বিভিন্ন প্রোডাক্টে আপনি ইউজ করতে পারেন, এরকম যে সামথিং নাথিং দিয়ে ক্লায়েন্টকে আর কি বুঝানো যে মাথা 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 ধোলাই করা। তো এইখানে দেখেন আমি তো সব জায়গায় একই মেরে গেছি, কারণ হচ্ছে যে এটা হলো বাইরে দেশে আপনাদের মতন অন্যান্য ব্যবসাকে দেখাই দিছি বিগত দিনে, এই জন্য সব মনে করেন একটা দিয়ে আর কি বোঝাই। তো এইরকম ভাবে আর কি আপনাদেরকে প্রত্যেককেই প্রত্যেককে একটু পড়বেন। এই দেখেন এখানে কত বায়ার এসেছে, ঠিক আছে? হাই ওয়ান্ট টু ডিজাইন ফর লোগো মাই ক্লায়েন্ট শোরুম অর কার বিজনেস, কার বিজনেসের জন্য লোগো লিখবে, তাই না? তো এখানে আমাকে ডিউরেশন দিতে হবে। আই এম রিড ইউর প্রপোজাল, আমি আপনার প্রপোজালটা পড়েছি, পড়ার পর আমি এক্সাইটেড যে আপনার কার লোগো, মানে কার কার বিজনেস, সরি আপনার ক্লায়েন্টের কার বিজনেস লোগোতে আমি বিট করতে পারতেছি, এই জন্য আমি নিজেকে গর্ব স্যাটিসফাইড যে আমি ওখানে পাঠাতে পারতেছি। তো আমি এটা পারি, আমি এটা জানি, আপনারা যদি আমাকে ট্রাস্ট করতে পারেন, এরকম কিছু সামথিং নাথিং কিছু ডেসক্রিপশন দিয়ে ক্লায়েন্টের এখানে দিয়ে দিতে হবে। আর এখানে অবশ্যই আগে দিতে হবে হ্যালো হ্যালো, হ্যাঁ হাই ডিয়ার, এরকম। কিন্তু বাট হ্যালো হাই ডিয়ার, হাই মানে ডিয়ার মিয়ার, হাই ফ্রেন্ড, হাই স্যার, এগুলা দেওয়া যাবে না। স্যার ডিয়ার এগুলা দেওয়া যাবে না, ঠিক আছে? স্যার দিলে ওরা ভাব বাইরে যাবি, ওরা মনে করলো মুই কি হনু রে, ঠিক আছে? আর তখন ওই স্যার দিলে আবার ভাব বাইরে যাবে। তো এই জন্য
হ্যালো, হ্যালো ডিয়ার, হ্যালো, হাই ডিয়ার, হাই, হ্যালো, হাউ আর ইউ, এরকম সামথিং আছে। দিয়ে এখানে আর কি বাজেটটা দিতে হবে। এখানে মনে করেন যে বাজেট হলো $10। তো এখানে আপনারা হচ্ছে $10 দিবেন, নাহলে $5 দিবেন, কারণ এখন আপনারা নতুন। তো সব $5 দেওয়া বেটার। একটা রিভিউ হয়ে গেলে তারপরে আপনারা আপনাদের যে রেট সেই রেট অনুযায়ী দিবেন, ঠিক আছে না? নতুনদের জন্য একটু চাপ আর কি। আর এখানে সবাই তো থাকতে পারে না, মনে করেন যে কেউ আজকে আছে, কালকে আবার করবো, ওরে বাবা রে বাবা, এই যে এই জিনিসটা থাকে তো প্রবলেম, কিছু বুঝছে না, মাথার তার কান চোখ সব নষ্ট হয়ে যাচ্ছে। থাক বাবা থাক, এটি করবো না। এরকম মন পাতলাইয়ে কাজ করলে, কাজ করছেন যারা, আর এদেরকে কিছুই হবে না। এদের মুখকে শক্ত করতে হবে, বাস্তবতা দেখতে হবে যে 3 মাস, 16 বছর 20 বছর পড়ালেখা করেও কোনো চাকরি পাচ্ছি না, আর অথচ এখানে আমরা গ্যারান্টি দিচ্ছি 3 মাসের মধ্যে আপনারা চাকরি পাওয়া যাবে। এটাই আর কি, বুঝছে? তো এখানে বিল দিবেন, ডেট দিবেন, আর রিপিটেশন অর্থাৎ হচ্ছে 1 বা 2 যেটা দিবেন। তারপরে এই আর কি গিগ ইনফরমেশন দেওয়ার পরে এই যে এখানে সাবমিট দিতে হবে। তো দেখেন আপনার হচ্ছে যে গিগ ডেসক্রিপশন গুলো কেমন হয়। এই যে এরকম, হাই ডিয়ার, হ্যালো ডিয়ার, হাউ আর ইউ, আই নো ইউ হ্যাভ, আমার কাছে অনেক ডেসক্রিপশন আছে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়, ধরেন এরকম ক্লায়েন্টের নাম দিচ্ছি, কারণ আমি এটা ব্যবহার করি। কারণ এই যে নামের ভিতরে মনে করেন যে এইভাবে বসাই দিলাম ক্লায়েন্টের লোগো নেম, দেওয়ার পরে এখানে কিছু ফুটফুট করে রাখা, বাস হয়ে গেল, পাঠাই দিলাম। হলে হলো, না হলে নাই। তবে অবশ্যই হবি, ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? অধৈর্য হলে কিচ্ছু হবে না, অধৈর্য হলে কোনো কিচ্ছুই হবে না, ঠিক আছে? তো এইভাবে আর কি আপনাদেরকে ডেসক্রিপশন গুলো পড়ে দিতে হবে। এখন আপনি হলো চকির খাট বানাতে গেছেন, এখন বলতেছেন পায়ের নিচে হবি, মানে মাথার নিচে হবি, ইয়া, উম, কি, পায়ের নিচে হবে ড্রেসিং। আরে কি করলাম, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, উল্টা পাল্টা যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু এখানে নক দিবে, দিলেও মনে করেন যে খুব তাড়াতাড়ি বা আপনাকে তাড়া দিবে, ঠিক আছে? তো এটা গেল। এটা হচ্ছে আপনাদের নোটিফিকেশন, যখন দেখবেন যে নোটিফিকেশন আসছে তখন কিন্তু এরকম আসবে। অনেকে দেখি অনই করেন না, অনেকে দেখি অনই করেন না। আগে আপনারা যখনই, আগে যখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর থেকে সবার আগে ইমেল চেক করবেন। এই দেখেন আমার কি ফ্রিল্যান্সার, ফাইবার, এই তিনটে আগে ওপেন করা লাগে, এই চারটায় আমাকে ওপেন করা লাগে, তারপরে আমি অন্য অন্য পেজে যাই। এই চারটায় আগে সবার আগে ওপেন করে রেখে দিবেন। প্রয়োজনে আপনারা যে 100টা কন্টেস্ট করেছেন বা 10টা 20টা 30টা কন্টেস্ট করছেন, তো কন্টেস্টের জন্য আপনার অ্যাকাউন্টটা লগ লগ আউট করে ডেট দিয়ে রেখে দিতে হবে। বিকজ কারণ কি, বিকজ কারণ হচ্ছে এই, কোনো কারণবশত আপনার যে হলো ওয়ার্ড, আপনার আপনার ক্লায়েন্ট হলো প্রোফাইলে গেল, যা দেখলো যে আপনি ওখানে ক্লিক করছেন, মানে কন্টেস্টটা সাবমিট করছেন, আরেকজনও কন্টেস্ট সাবমিট করছেন, ক্লায়েন্ট দেখতে পাচ্ছে যে ওরটা হচ্ছে না, মানে ওকে দেখা যাচ্ছে মেসেজ দিচ্ছে, দিচ্ছে, হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে আপনি লগ ইন করে আছেন, আপনাকে হচ্ছে একটা মেসেজ দিয়ে বললো যে আমাকে এত নম্বরটা একটু বানিয়ে দাও তো, এআই ফাইল, পিডিএফ ফাইল, জেপিজি ফাইল, এরকম করে জাস্ট যদি আপনারা যদি বানায় দিতে পারে, তাহলেও, তাহলে মনে করেন যে ওই কন্টেস্টে আপনারা উইন হয়ে যাবেন। ইভেন আমিও বিগত দিনে এরকম ভাবে চার পাঁচটা কন্টেস্ট এভাবে উইনিং হয়েছিলাম। তো আল্লাহ রহমতে এই জন্য ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? তো সফলতা এমনি এমনি আসে না। আর আপনাদেরকে আরেকটা প্রশ্ন ছিল আপনাদের অনেকদিন আগে, সেটা হচ্ছে যে একই আইপি তে ইন্টারনেট চলে কিনা, বা একই আইপি তে ফাইবার অ্যাকাউন্ট কয়টা চালানো যাবে, বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কয়টা চালানো যাবে, তাই না? এরকম প্রশ্ন ছিল কি? ছিল না? হ্যালো,
এই কেউ কথা কয় না কেন? ছিল স্যার। উম, তো একটা ফ্রিল্যান্স, ধরেন আইপি কোন জিনিস? আইপিটা হচ্ছে আপনার হলো যে ফেস ইয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ হলো ধরেন আপনার হলো কি, আরে ল্যাপটপ, ল্যাপটপের একটা অ্যাকাউন্ট আছে, ল্যাপটপের নিজস্ব আইপি আছে, অর্থাৎ হলো আইপি ট্র্যাক করে আপনার হচ্ছে যে কোনো কাউরে ধরা যায়। আবার হচ্ছে আপনার ধরেন ল্যাপটপ চুরি হয়ে গেল কোনো কারণবশত, আপনার ল্যাপটপ কোনোদিন না কোনোদিন কেউ ইন্টারনেট চালাইলো, ঠিক আছে, তাহলে আপনার ল্যাপটপটা অটোমেটিক ওই 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 যার কাছে কেস করছেন বা যে ওই ডিভাইসের মধ্যে আপনার আইপিটা অ্যাড করে দিছে, কারণ সেই ডিভাইসই যখন অন করবেন নেট, তখনই মনে করেন ওই ডিভাইসের মাধ্যমে আপনার সব পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা হলো আইপি, তো ল্যাপটপের আইপি। আরেকটা আছে নেটের আইপি, ঠিক আছে, নেটের ইন্টারনেট যে কানেকশন, ইন্টারনেটের কানেকশনের দুইটা আইপি থাকে, একটা হলো শেয়ার আইপি আর একটা হলো পার্সোনাল আইপি, তাই না? জি স্যার। জি স্যার। তো শেয়ার আইপিতে আপনারা ইচ্ছা করলে ফ্রিল্যান্সার, ফাইবার যে কোনো অ্যাকাউন্টও অ্যাপ্রুভ করতে পারেন, মানে কাজ করতে পারেন, বা হচ্ছে আপনার হচ্ছে ই অ্যাকাউন্টও অ্যাপ্রুভ করতে হবে। তবে হ্যাঁ, আপনি যাকে শেয়ার করবেন, মানে আপনি এখানে যারই আর কি ডেলিভারি দিবেন বা যাদেরকে আপনি হলো হেল্প করবেন, যাদেরকে আপনারা হেল্প করবেন, তাদেরকে দেখবেন যে তারা যাতে কখনো ফ্রিল্যান্সার ফাইবারের নেটটা যাতে, অ্যাকাউন্টটা যাতে না খুলে বা অ্যাকাউন্টে যাতে কাজ না করে। এটা আপনার যদি এরকম দেখেন, তখন এই আপনার আর ভাগ দেওয়ার দরকার নেই, আপনার নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে নিজেই চালাবেন, ঠিক আছে। এটা হলো শেয়ার আইপির ক্ষেত্রে, ঠিক আছে। আর পার্সোনাল আইপি খুবই ভালো, এটা দিয়ে মনে করেন কেউ আপনাকে আর কি হাত করতে পারবে না, কেউ আপনাকে হচ্ছে আহ, বিরক্ত করতে পারবে না, এইরকম কিছু, ঠিক আছে। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ফাইবার বা ফাইবার অ্যাকাউন্টে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবে এক একজন, ফ্রিল্যান্সারে একজনও একটার বেশি দুইটা ইউজ করা যাবে না। তো ফাইবারে কি করে দুইটা অ্যাকাউন্ট চালানো যায়? একটা হলো সেলার, মানে একটা হলো সেলার মোডে আর একটা হলো বিজনেস মোডে, ঠিক আছে, একটা জি সেলার স্যার। মোড আর একটা বিজনেস মোড। সেলার মোড আর বিজনেস মোডটা একটু করেন স্যার, ভেঙে দেন। ওই যে সেলার সুইচ টু মোড, বাইং আর সুইচ টু হচ্ছে সেলার, ওইটাই। সেলার মোড মানে হলো আপনি নিজে নিজে, আপনি কারোর সাথে ভাগাভাগি করে বিজনেসটা করবেন না, আপনি অর্ডার পাচ্ছেন আপনি করবেন। জি স্যার। আর আরেকটা হলো বিজনেস মোড, হচ্ছে ধরেন আপনারা এখানে কয়জন আছেন, 11 জন মিলে একটা টিম, টিমের কাছে প্রত্যেক জনের কাছে মনে করেন ওই ফাইবার অ্যাকাউন্টের ইমেল নাম্বার পাসওয়ার্ড থাকলো, তো যাদের মন গেল তারা ইচ্ছা মতো ঢুকে ক্লাসে ঢুকে আর কি কাজ করতে পারলো, আবার মনে করেন যে যায় অফ করে দিয়ে ঘুমায়। জি স্যার। তো এই জন্য টিম ওয়ার্কও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আবার হচ্ছে যে পার্সোনাল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তবে আপনারা সর্বোচ্চ টিম ওয়ার্ক ভাবে না করে আপাতত পার্সোনালে অনেক দেরি হয়, অনেক ঝামেলা হয়, পার্সোনাল করছি টিম ওয়ার্কে। আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে আবার ওই বাই রিকোয়েস্ট আবার কিনাও লাগতে পারে, ঠিক আছে। পার্সোনাল মোডে আবার কাজের মানটা ভালো, মানে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ হোসেন ভাই আছেন না রাশিদুল ভাই আছে? ভাই আমি আর কি, রাশেদ ভাই একটু বাইরে আছে। আচ্ছা, তো আচ্ছা, ম্যাক্সিমাম কতজন জয়েন করছে?
ভাই যেটা এটাতে এখন আর কি আজকে এটাতে কেবলই আর কি এই 12 জন আসছে। এটাতে আজকে ভাই স্টুডেন্ট খুবই কম আসতেছে, আস্তে আস্তে আবার চলে যাচ্ছে, মানে কন্টিনিউ থাকতেছে না। এটা যে কি করা যায় আমি নিজেও মেসেজ দিলে কয় স্যার যাইতো, কিন্তু থাকতেছে না ক্লাসে। এটা একটা প্রবলেম। এটা তো এখন এক এক দিন এক বড় একটা প্রবলেম উঠছে। হয়ে যাচ্ছে এটা। এখানে মনে করেন যে আছে তো 12 জন, আবার মনে করেন যে কিছুক্ষণ পর এখান থেকে মনে করেন দুই একজন চলে গেল, আবার দুই একজন মনে করেন যে ঢুকে গেল। নতুন দুই একজন জয়েন করলো। এই অবস্থাটা হচ্ছে। এই বিকালকার ব্যাচটা নিয়ে একটু প্রবলেম হয়। সকালের ব্যাচে আলহামদুলিল্লাহ 20 জন 22 জন, কোনোদিন আবার 26 জন 18 জন এরকম হয়, কিন্তু এইটাতে একটু প্রবলেম হয়। এটা যে সলিউশন কি নিয়ে আসবো এটা তো চিন্তার বিষয় হয়ে যাচ্ছে ভাই। এনাদের কি অ্যাকচুয়ালি নেটের প্রবলেম না কারো ক্লাস থাকছে না কি, এগুলো কি শেয়ার করছে আপনাদের সাথে? স্যার অনেকের আবার স্যার স্যার অনেকেরই নেটওয়ার্ক সমস্যা স্যার। ইন্টারনেট সমস্যা আছে স্যার, ভার্সিটির ক্লাস চলে স্যার, এরকম সমস্যা আছে। ভাই ভার্সিটির ক্লাস তো প্রত্যেকদিন চলে না, ভার্সিটির ক্লাসই তো প্রতিদিন চলে যাবে। তাহলে তো কোর্স করা যাবে না। না, ওনাদের যদি অ্যাকচুয়ালি প্রবলেম হয় তাহলে সে প্রবলেমটাও বলতে হবে, হ্যাঁ, যে ভাই আমার পক্ষে এটা সম্ভব না, হ্যাঁ, আমি এরকম পরিস্থিতিতে পড়ে গেছি। তো এটাও বললে ভালো লাগবে যে না উনি অ্যাকচুয়ালি প্রবলেমের কারণেই আসছে না, আসবে আসবে না, একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি না আমরা। আর এই স্টুডেন্ট শো করলে তো প্রবলেম, 10 জন 12 জন স্টুডেন্ট ব্যাচে জয়েন করছে। প্রথম দিকে তো ভালোই ছিল। হ্যাঁ, এটাতে প্রথম দিকে মাশাআল্লাহ ভালোই ছিল আর কি। এখনই সবাই ঢিল মেরে দিচ্ছে। এদেরকে সবাই পার্সোনাল ভাবে ফোন দিতে হবে, না হলে তো হচ্ছে না। ফোন দিয়ে দিয়ে শুনে দিতে হবে যে কি অবস্থা, কি করতেছেন আপনারা। স্যার মেনলি এরা এখানে যদি অনেকে সার্টিফিকেটের জন্য ঢুকেছে, মেন প্রবলেম এটাও স্যার। এটাও যদি হয়ে থাকে ওনাদের বলে দিবে না স্যার যে কথাই তো সার্টিফিকেট, বলেন না অনেকে ক্লাসে স্যার। এভাবে সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে না। যতটা সহজ ভাবছেন এই ইনফরমেশনটা ওনাদের দিয়ে দেবেন। আপনি ক্লাস করবেন না, নিয়মিত স্টুডেন্ট হিসেবে তো গণ্য হবেন না, যখন তখন দেখেই তো আপনাকে ওখান থেকে রিমুভ করে দেওয়া হবে। এই ধরনের চিন্তাধারা যদি কারোর থেকে থাকে এটাও বলে দিবেন। এটা তো বোঝা মুশকিল স্যার, কার চিন্তাধারা কি। এটা ঠিক। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু করেন যে দেখেন অ্যাকচুয়ালি এরা কি প্রবলেমটা আপনাকে শো করায়। আচ্ছা, ওকে ভাই, ওকে ওকে। আমি তাহলে কালকে একটা মানে ওভারভিউ নিব যে আসলে কি বলে এরা, নাহলে আমরা অফিস থেকে কোনো নিব। আচ্ছা ঠিক আছে, অফিস তাহলে থেকে এখন একটা যা, পদক্ষেপ নিতে হবে, যে মানে অফিস থেকে একটা পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ একটু কারণটা করলে এমন হতে পারে যে উনি বলছে যে স্যার আমার ভার্সিটি ক্লাস আমি 5 ঘন্টা মানে 4 ঘন্টা ক্লাস করতে পারবো না। মানে ওই জন্য ইদানিং আমি এই যে করোনার আগেও, মানে করোনার মধ্যে আর কি, তখনও মনে হয় ক্লাস নিতে কোনো প্রবলেম হয়নি। 25 জন 30 জন করে, আমার লাস্ট দিনেও স্টুডেন্ট থাকতো মনে করেন যে 28 জন করে স্টুডেন্ট ছিল। কিন্তু এখন এই যে ভার্সিটিটা খুললে স্টুডেন্টরা মনে করেন যে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তো এটাও যদি হয় তাহলে আমরা এরকম ধরনের সলিউশন নিয়ে আসবো ওনাদের জন্য, এমন করব যে আপনার প্রয়োজন হলে নাইটে একটা ব্যাচ নিয়ে যাবো, সমস্যা নাই। প্রয়োজন হলে আমরা ওনাদের জন্য 2 ঘন্টার একটা ব্যবস্থা করব যে আপনারা 2 ঘন্টা থাকেন, যখন মেন টপিকটা আলোচনা হবে
এরপরে কোনো কারণে বা বিভিন্ন রকম মানে সলিউশন কথা, সমস্যা থাকলে কিন্তু সলিউশন আছে, কিন্তু কোন রকম কথা না বলেই যদি নিজে নিজেই সলিউশন করে নেয় যে না আমি ক্লাস করব না, এটাই হচ্ছে আমার সলিউশন, তাহলে তো প্রবলেম। তো এই জন্য আপনি একটু কারণগুলো একটু দেখেন, আইডেন্টিফাই করেন, এরপরে হচ্ছে আমরা এর ব্যবস্থা তৈরি করব। ওকে ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর এখন যারা আছেন তারা চলে আসেন ভিডিওতে। গতকালকে কতজন ছিল এই ব্যাচে? গতকালকে এটা কি বগুড়া না? এই সেম না, দেখেন তো আমার পূর্বের রেকর্ড গুলা বলছে 22 জন, 23 জন, 25 জন পর্যন্ত প্রেজেন্ট ছিল এক সময়। ওকে, ধন্যবাদ। তাহলে শেয়ার আপনি একটু হেল্প করবেন আপনার ওকে। শেয়ার আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, উনি তো আছেন মনে হয়, ওনার নেটের প্রবলেম, কিছুক্ষণ স্যার আগে ওনার নেটের সমস্যা স্যার। লিখছিল ও এমনি। আচ্ছা, তাহলে একটু শেয়ার কেউ বলবেন যেন হেল্প করে, যে একটা সলিউশন বের করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে এনাদের প্রবলেম গুলা। ওকে ওকে স্যার। ঠিক আছে। সবাইকে না পাওয়া গেলে কি করে শেয়ার করবে স্যার? না পাওয়া গেলে ওনারা এমন হয় যদি ফোনও রিসিভ না করে, এটাও যেন লিখে রাখতে হবে যে জি ফোন স্যার। রিসিভ করছে না। আচ্ছা, নেওয়াজ ভাই বলেন। কয়টা রিকোয়েস্ট পাঠালেন? আমি বিদেশি বন্ধুদেরকে এখন আমার পাঠাচ্ছি ফাইবারের। লিঙ্কডইনে? হ্যাঁ, ভালো কাজ করছেন। লিঙ্কডইনে না, আমি ফেসবুকে পাঠাচ্ছি সব দেশের বাইরে যেগুলো আছে। ফেসবুকে আপনার দেশের বাইরেও আছে? হ্যাঁ, ইন্ডিয়ার তো অনেক ফ্রেন্ড আছে তো। মাই গড, আমার নেই। আচ্ছা ঠিক আছে, নেওয়াজ ভাই সব ডলার লিয়ে আসবি। সেটাই আচ্ছা তো ঠিক দেখি। আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। তাহলে কি করতে হবে? ধরে ধৈর্য ধরতে মারতে হবে। হবে স্যার। ও এখানে ধরতে হবে। আচ্ছা রেকর্ডটা অফ করে দেন, শেয়ার দিয়ে দেখেন কোথায় যাবেন। এই যেমন কালকে আমি একটা ফোন ক্লায়েন্টের একটা ইয়ে ছিল, আমি ওটা সার্চ দিছি, দিয়ে বের করলাম, আমার কাছে ছিল না, পরে আমি বের করে ডাউনলোড দিয়ে পরে দিয়ে দিলাম। দাঁড়ান একটু, এটা আমি অন্য একটা ট্যাব আছে তো। জীবনে কি দেখলাম কি করলাম, বায়ের একটা অবস্থা করে। আরে নেওয়াজ ভাই কি রেকর্ড করেন রে? ইস রে, এত কথা করছি, এগুলো সব রেকর্ড হয় না। হ্যালো, রেকর্ড আসসালামু অফ করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেঠা আপনি? নেওয়াজ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। নেওয়াজ যাচ্ছে ভাই, যাচ্ছে ভাই। না আমার নেট চলে গেছে সেজন্য। আপনি এতক্ষণ ধরে স্যারের সাথে কথা বললেন না, বলছেন নেট চলে গেছে। হ্যাঁ, ওই স্যার মুখে বলতেছে যে কি ওয়েবসাইটের কথা, তখন চলে গেছে, কি আবার আসছে এখন। রুবাই থেকে মেন মেন জায়গা শোনা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আপনি কবির ভাই ঠিক বলছেন। আচ্ছা কি বলছেন স্যার, এটা একটু বলুন তো। ওয়েট 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 বাবারা, আর দেখাবে, ওয়েট। স্যার আসসালামু আলাইকুম, আমার নেট চলে গেছিল, আমি কিছুই দেখতে পাইনি। আমার হচ্ছে আপনি চলে গেছিলেন।
কিছুই দেখায় নাই, কিছুই দেখায় নাই, টেনশন নিয়েন না। এই মাত্র নেট আসছে, নেট আসতে আমি ঢুকছি। আমার আসতেছে, এখন চলে যাচ্ছে না, একবার আসতেছে একবার চলে যাচ্ছে। আমার ক্লাসের আগেও চলে গেছিল, এখন আবার চলে গেছিল, এখন আবার ব্যান কখন যায় আল্লাহ জানে। কি যে হচ্ছে কি যে হচ্ছে লমতাপুর সাথে, বললেন না, দুর্নীতি খেলবো না। লাব্বু ভালো লাগতো। হ্যাঁ এই মাত্র আসলো। আসছে আসছে। স্যার ওই নাফিউল ভাইয়া কোন ব্যাচের ছিল স্যার? নাপিল ছিল ব্যাচ 2 এ। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালছে তো গ্রহণ করে দেখি ভাইয়ের মানে ফ্রেন্ড ফেসবুকের সব। ভাই তো দেখলাম কাজ ভালোই করে নাফিল ভাই। সবাই ভালো কাজ করে, খালি আমরা ওদের। কি নেওয়াজ ভাই, ঠিক তো? একদম ঠিক কথা। একদম ঠিক না? এ লমাতাপু আপনি কথা কেন না, আপনি আমার মধ্যে পারেন না? না আপনি অনেক ভালো কাজ পারেন। খালি ভালো কাজ পারি তাই। কার্টুন স্পেশালিস্ট নাকি? তা মানে প্রশংসা করলেও সেটাও লিবেন না, না? প্রশংসা নিতাম যদি কাজ পাইতাম। কাজ পান না জন্য আপনি কাজ পারেন না, এটা কোনো কথা? এটাই তো, এই কাজ যে পারি না জন্যই তো পছন্দ হয় না। পছন্দ হয় না মিল্লাত ভাই তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, কাজ পারে না, তাহলে কি প্রশংসা লিবে না? ওই মিল্লাত ভাই আছে না, তো চলে গেছে। আর প্রশংসা করবো না, সমস্যা নাই, লেন। আচ্ছা ভালো করে প্রশংসা করি তো, লেন না। এই যে নিলাম ম্যাম, থ্যাংক ইউ। এতক্ষণ কর পর দরকার নাই ভাই, আর এটা কব না আমি। এই দেখ আমি একটু শেয়ার দিয়ে দিই, তুই আপনি কি কালার দিব আমাকে একটু বলে দেন। ওই দেখেন, দেখছেন নেট কাজ ছিল বলে না, পারে ই না, ছিল না, দেখেন। লোগো বানিয়ে বসে আছে। হ্যাঁ, কইতে কইতে সব নাটক, এগুলা এ নাটক। বাবা কারেন্ট এগুলা বাদ দেন, ঠিক আছে? ভালো হয়ে যান, সময় আসছে এখনো। নেট ছিল না তো বসে থেকে কি করবো, এই জন্য আমি করছি। আছে। হ্যাঁ রূপে দেখো এখন কথা শুনতে পাই না কবির ভাই। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে রুবাইয়াত একটা জিনিস বটে। একদম। এই যে ঘটনা হলো, এই যে এইটা হচ্ছে আমার ক্লায়েন্ট দিছে, হ্যাঁ এই টেক্সট আর নিচে এটা দিতে হবে। পরে আমি এখান থেকে স্ক্রিনশট নিছি, পরে তোর মানে শিখে যে স্ক্রিনশট নিছিলাম, হ্যাঁ সেভ করতে পারেন। ওই যে পরে এই যে লোগো এটা দিছি আমি পরে বানাই, এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সার্চ দিবেন, কোথায় সার্চ দিবেন, এটা স্ক্রিনশট, ঠিক আছে? এটা পরে ক্লায়েন্ট থেকে আমি দিছি, এটা দেখাচ্ছি। এই যে একটা ওয়েবসাইট হলো ফন্ট আইডেন্টিফায়ার। ওই তো ফন্ট আইডি। ও আচ্ছা, ফন্ট কেমনে বের করে এটা দেখাচ্ছেন স্যার? এটাই খুঁজে বের। আরে জ্বালা, এটার তো এক্সটেনশনই আছে ক্রোমে। এক্সটেনশন না, ইমেজ থেকে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লগো মানে ছবি দিয়ে, বুঝতে পারছি। ওয়েবসাইটে যে মানে ইমেজ থেকে ছবি থেকে, বুঝতে পারছি বুঝতে পারছি। আমার তো নাম মনে থাকে না, এটা হচ্ছে আমার সমস্যা। এই যে এরকম আপলোড হবে, আপলোড হওয়ার পরে এরকম এই যে চলে আসবে, সিলেক্ট হবে, কতটুকু সিলেক্ট করবেন, কোন ফন্ট দরকার আপনার। আমার উপরেরটা আমার কাছে অলরেডি আছে, ওটাও চেক করে দেখাচ্ছি।
ওটা আগে এলিফ্যান্ট। উপরেরটাই দেখানলেন। আচ্ছা, ওটা দেখানোর দরকার নেই। ওরে ওরা মার্ক করে নিব এমনি। হ্যাঁ, এবার নিয়ে যে ম্যাচুরিটি, ঠিক আছে। তো এখানে ফ্রি গুলো দেখাবে, প্রিমিয়াম গুলো দেখাবে। এই যে ইওর ইমেজ, ক্লিক হিয়ার টু ক্রপ ইওর ইমেজ। না, এটা অলরেডি চলে আসছে, ঠিক আছে। এখানে ফন্ট প্রায় সবগুলো সেম দেখবেন, কিন্তু এখানে দেখবেন এই যে এই কর্নার, এটা কিন্তু কাটা চিকন করে, এটার এর কর্নার গুলো কাটা আছে, ঠিক আছে। এগুলো একটু ফলো করতে হবে, যেটা মাথা এলের মাথা এরকম ক্রস করে কাটা আছে। আর এইদিকে দেখেন সিমিলার দিছে, বাট যেটা কিন্তু আর সোজা। এমনি জাস্টিফাই করা যাবে না, এইভাবে তো জাস্টিফাই করা মুশকিল। এমনি না না মানে না, ওই দেখে রিলেটেড জাস্টিফাই না, ওই রিলেটেড যা আছে সব চলে আসবে একদম সেম, তাহলে তো মুশকিল। কাছাকাছি। এই যে এগুলোর মাথা কাটা আছে কম এটা বেশি। প্রিমিয়াম প্রিমিয়াম প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়াম আর হচ্ছে স্যার আপনার খুঁজে পাবেন স্যার এখানে। ডাউনলোড করা যাবে না এখান থেকে? হ্যাঁ, মাস্টার কার্ড অ্যাড করতে হবে, তাহলে হয়ে যাবে। তো পরে এমনি প্রিমিয়াম স্যার, এমনি এমনি আসলে এগুলো ডাউনলোড করা যাবে না? দাঁড়ান রে বাবা, প্রিমিয়াম গুলো আপনি কিনে নিতে হবে, ফ্রি গুলো আপনার এমনি চলবে। এই যে এগুলো ফ্রি, ফ্রি গুলো আপনি ডাউনলোড দিয়ে দিবেন, ঠিক আছে। এখন ওই যে লন্ডন নামে একটা ফোন ছিল, তো আমি কালকে ডাউনলোড দিলাম এখান থেকে, ফ্রি ওটাও। আজকে আবার দেখাচ্ছে না আগে। আচ্ছা যাই হোক, এই যে এটা কি, আচ্ছা নেক্সট। এড দিয়া এমন অবস্থা করেছে। এটাই তো ইনকাম স্যার। এটাই তো ইনকাম স্যার। অ্যাড আমাদের চেয়েও ভালো, যেখানে সেখানে যায় যায় আর টাকা ইনকাম করে। না ভাই, আরে ভাই আমারই খালি নাই, দুঃখের খেতাপুরি। একদিন রাজশাহী যাবো খাইতে, না ভাই, আসেন আসেন। খাবারের ইয়ে পাইছি। এত রিভিউ দেখি রাজশাহীর খাবারে। আরে আসেন। আমি রিভিউ দেখেই তো করছি। সেই কথা রিভিউ বলি। পেলাম কালাই রুটির 110 টাকার প্লেট, খেতে যেতে হয় ভাব। কিন্তু আমার মনেই থাকে না। বুঝতেছেন কবির ভাই, আমার হ্যাঁ বাসায় কালাই রুটির আটা বানায়। ওই দেখেন বলেন ভাই না, ওটা বলেন আমার না। বাড়িতে হয়, কিন্তু কথা হচ্ছে বাড়ির খাবার বাইরের খাওয়ার মধ্যে মজা আলাদা। এখন আসেন। এদিকে একটু দেখেন কি করে খুঁজে পাইতে, ওটাকে দেখেন। জি তার স্যার। বাড়ির বাইরে দুটো একসাথে দেখেন, ব্যাপার না। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, এখন হলো যে আগেরটা এখন আসছে না কিছু জন্য বুঝতে পারলাম না, তবে আগেরটা আমি ডাউনলোড দিয়েছি। এটা আমার অলরেডি আগের থেকেই আছে, এলিফ্যান্ট ফন্ট। এটা এই যে এটা হচ্ছে প্রিমিয়াম, না এটা ফন্ট ইমেজ, এটা ঠিক আছে। এটা হলো ফ্রি, এই যে এটা, এগুলো প্রিমিয়াম সব। এটা প্রিমিয়াম, আমার কাছে ফন্ট অলরেডি আছে, এটা লিখেছি। এই ধরনের যেগুলো ফ্রি, ওগুলো দিয়ে এখান থেকে ইয়ে করবো, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে এখানে দেখবেন প্রিমিয়াম একটা মিলে গেছে, প্রিমিয়াম। হ্যাঁ, ওইটা আবার কি করবেন, হচ্ছে ওই নামটা কপি করে গুগল ওটা ফ্রি দিয়ে সার্চ দিবেন, দেখবেন চলে আসছে। এই যে এখানে ফন্টের নাম দিবেন, কি লন্ডন জানি লেখা ছিল, ফন্ট আমি কালকে ইয়ে করলাম, ডাউনলোড দিলাম। গুগলে লেখেন লন্ডন ফন্ট লেখে সার্চ দেন, পাবেন নি, রিলেটেড কিছু একটা তো পেয়ে যাবেন। গুগলে লেখেন স্যার। এখানে এই ডাউনলোড দিচ্ছি। পুরোটা কপি করে গুগলে যা সার্চ দেন। ও তৃতীয় তো দেখা নিল না, আমার ফ্লিকারে আমি কি করি? দেখুন ভালো হয়ে যাক। না দাও না। ফ্লিকারে জি স্যার, ফ্লিকারে কি করি, এই কি করে? ওটা তো মার্কেটিং একটা। আরে একদম মানে আসবে এরকম কোনো সাইট নাই। ফাইবার। না না না, আমি ওটা বলতে চাচ্ছি না। ফন্টটা ধরেন, যে ফন্টটা নাজ ইমেজ থেকে ভাই নিলাম। গুগলে রিসার্চ করেন। ফন্টের নাম দিয়ে গুগলে সার্চ দিতে হবে। নাজ ভাই হুম। গুগলে রিসার্চ করেন। আরে ভাই, আপনাকে আমি কি বলছি, যেটা পারবেন না সেটা গুগলে রিসার্চ করেন। তাহলে ক্লাস বন্ধ আজকে থাকে, সব গুগলে রিসার্চ করবো। এই যে দেখেন, সবকিছু তো পাবেন না, কালকে কবির ডাউনলোড ভাই, দিয়েছিলাম, এটা follow মজা করুন। নিয়ে নিলে না লন্ডন না না, কি করলাম আপনার সাথে? ফন্ট জিলিয়ন। থাক, করলাম না আর কিছু। ও, রাগ করে কথা কবেন না, ঠিক আছে?
এদিক তাকান। জি স্যার দেখতেছি তো। আমি কিছু বলেছি শুনতে পাচ্ছেন কি? আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, আপনি তো জিপ ফাইল দেখাচ্ছেন লন্ডন ফন্টের। এখন আমি তো কথা শুনছি আপনার জন্য। এই কি হলো কাহিনী কিছু বুঝলাম না। এই ওয়েবসাইটে স্যার এই ফন্ট নাই। এখান থেকে কালকে আমি লিখছি। আচ্ছা দাঁড়ান, আরো আছে ওয়েবসাইট, সমস্যা নাই। ফন্ট ফাইন্ডার যখন পাইলাম না। ওরে সর্বনাশ। others bookmark whatfontis.com। আচ্ছা দাঁড়ান, এটি দরকার নেই, আমি ফন্ট লিজনে চলে যাই। এই যে এখানে, এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এটাও আপনি চ্যাট করে নিতে পারেন। মানে এটা এখানে সম্ভবত অ্যাড দিছিল, ঠিক আছে। আচ্ছা এই যে এখানে এখন লন্ডন ফোন দিয়ে সার্চ, ও সরি, লন্ডন সার্চ রেজাল্টস ফিল্টার। আচ্ছা এখানে টেক্সট লেখা যায় কোথায় জানো? স্টার্ট ইওর সার্চ ওভার টেক্সট। নিচে টেক্সট লেখা যায় কই জানো? এই যে ফন্ট কোনটা হইতে পারে? এই যে এটা, ঠিক আছে, এটা হবে ফ্রি। হ্যাঁ, এই যে এখানে এই দেখেন মাথা কাটা, এল এর মাথা কাটা এখানে, তারপর এ এর মাথা কাটা, দেখতে পেয়েছেন এখানে? এই যে এটা কাটা। কালকে অ্যাড শো করাইছিল, আজকে এটা আবার শো করাচ্ছে না কেন কি জন্য বুঝলাম না। টোটালি দেখুন, পরে আমি আর কি কালেক্ট করে ডাউনলোড করে এটা কাজ করলাম। এই যে এটা আমি পরে বানাইছি। আর যাক দেখাচ্ছেন সে কি আছে নাকি দেখেন তো। দেখেন আপনি এটা দেখেন। রুবায়েত আছো, দেখতে আছো? এই যে এটা জি লিখেছি স্যার, উপরে। জি কবির ভাই। রুবায়েত আছে, জি উপরে রুবায়েত আছে লিখে, স্যার, রুবায়েত আছে আছে। আচ্ছা আর চলে যাবো। এই যে চলে আসে, এটা এখানে এই যে উপরটা আর এই যে নিচের এটা, পরে ফটোশপে করে দিলাম। আচ্ছা আর কয়েকটা ফন্টের নাম বলি। এই যে আপনার দা ফন্ট নামে একটা বলছিলাম না, দিছি তো, ওই জন্য ফন্ট পাবেন। এখানেও ফন্ট পাবেন, ফ্রি ফন্ট, কিন্তু নাম বলতে হবে। মানে মানে কোন যেমন সিগনেচার ফন্ট এভাবে, অথবা এক্স্যাক্টলি নাম হচ্ছে যদি জানা থাকে তাহলে ইয়ে করবেন। এই দেখেন সিগনেচার ফন্টে যত ফন্ট আছে এখানে পাবেন, এগুলো ফ্রি কিন্তু অনেকটা। এই যে যেগুলো প্রিমিয়াম ওটা লিখে দিবে, এগুলো ফ্রি। হ্যাঁ, মানে যেগুলো প্রিমিয়াম ওগুলো প্রিমিয়াম লিখে দিবে, ফ্রি গুলো ফ্রি। এই যে এই ফন্ট দিয়ে মনে করেন সিগনেচারের ইয়ে করতে পারেন, বুঝছেন? এখান থেকে ডাউনলোড করে, এগুলো সব ফ্রি, ডাউনলোড করে রেখে দিবেন যত খুশি। আর হচ্ছে যে নেক্সট বোল্ডার কি জানো? ফ্যামিলি। নেক্সা বোল্ড না স্যার, নেক্সা ফ্যামিলি পুরোটা। নেক্সা শুধু নেক্সা লিখে সার্চ দিলে ফ্যামিলি আসার কথা। ফ্যামিলিটা মেবি প্রিমিয়াম, এখানে তো ফ্রি আসবে। নেক্সা এটা অন্য একটাই আসছে। নেক্সা নেক্সা ফ্যামিলি, ফ্যামিলি প্যাক লিখে সার্চ দিয়ে গুগলে সার্চ দিলে আসবে স্যার, দেখায়। প্রিমিয়াম জায়গা না? নেক্সা ফ্যামিলি আছে ইয়া হচ্ছে যে স্যার কয়েকটা দিছিল তো, নেক্সাল লাইট, তারপর নেক্সা নেক্সা লাইট আর দুই তিনটা নেক্সা দিছিল। বোল্ড দিছে স্যার, কিন্তু এটা ফ্যামিলি প্যাক আছে অনেকগুলা। ইয়া নেক্সা ন্যারো, নেক্সা হচ্ছে যে আর কি কি জানো, ভুলে গেছি সব নাম। 6টা না কয়টা ছিল না ফ্যামিলিতে? 6টা না 7টা, হ্যাঁ। ওটা কি দিছে না আপনাদেরকে? আর দেয় নাই, স্যারের কাছে আছে, এটা দেওয়া হয় না। সমস্যা নাই, এটা তো
ফ্যামিলি দিয়ে লাভ নাই। ফন্ট বোল্ড আর লাইটই যথেষ্ট, দরকার নাই যদিও। ডাউনলোড অপশন করো। না, এই যে ফন্টের কোনো ইয়ে আছে, নেক্সট যা দেওয়া আছে কিন্তু নাই, ওইগুলো দেওয়া নেই। সান সেরিফ এগুলো তো আলাদা, সেটি ক্লিক করলে কোন দিকে যায় কারণ নেক্সার ফ্যামিলি অনেক বড়। কে জানে। না, আমার কাছে এখানে দেখাইতেছি, দাঁড়ান বলতেছি আমি। এরিয়েলেরটা আপনার ইয়া দেখায়। নেক্সা বোল্ড, নেক্সা লাইট, নেক্সা রাস্ট হোমমেড, নেক্সা রাস্ট সেন্স ব্ল্যাক, তারপরে স্ক্রিপ্ট, মানে এগুলো সব নেক্সা ফ্যামিলি। মোট 1 2 3 4 5 6 7টা কই পাইছেন? আমারটাতে রয়েছে। ডিফল্ট? জি স্যার। ডিফল্টে নেক্সার ফুল ফ্যামিলি প্যাক তো থাকার কথা না। দেখছেন এতদিন তো সেই নিন্দা বন্ধ করছিলেন আমার ল্যাপটপের। আরে সর্বনাশ, মানে একটা নেক্সা ফন্ট আছে জন্য একেবারে সেই না ল্যাপটপ তৃতীয় পুরো আমার দাঁড়ি। ডিফল্টে নেক্সা থাকে না তো স্যার কেন ডিফল্টে নেক্সা থাকে না, দিতে হয়। আমি দেইনি এটুক শিওর, এটুক আমি 100% শিওর যে আমি কিছু করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি দিয়ে দেওয়া হয়েছে, মারামারি লাগেন না। না, আপনারা এত নিন্দা বন্ধ করছেন, একটা কথা তো আমার বলাই লাগবে, তাই না? না স্যার, এগুলো এই যে আমার ল্যাপটপ ঠিক করার আগে এত কিছু ফন্ট ছিল না, এখন ঠিক করার পর তারপরে যে আনইনস্টল করলাম, ইনস্টল করলাম, এই গুতাগুতি করতে এতগুলা কই থেকে আসলে আমি নিজেও বলতে পারবো না। 300 টাকা দিয়েছে তো। এটা ইউজ করুন এরিয়েলেরটা। এরিয়েলেরটাও রয়েছে এক গাদা, এরিয়েলের ফ্যামিলি, মানে স্যার যার ফ্যামিলি আছে গোটা গোষ্ঠী দিয়া দিছে। এরিয়েল মনসেরাত, এই যে মনসেরাতের এই ফ্যামিলি, ডিফল্ট ফ্যামিলি, হ্যাঁ একদম বিশাল বড় পুরা। কি নাম স্যার? মনসেরাত, দাঁড়ান মনসেরাত আছে কিনা দেখি তো। আরে আছে ডিফল্ট। মনসেরাত দরকার কি এত স্যার? ফন্ট দিলেও অনেক সময় হচ্ছে যে স্লো হয়, দেখছি আমি যে জিনিসটা। জি স্যার, ফন্ট অনেক চাপ দেয়, প্রেসার দেয়, হ্যাং করে অনেক অনেক অনেক। এই যে এখন এই যে ফন্ট সিলেক্ট করতে লাগলে বোঝা যায়। আগে তো আমি 2-3 হাজার করে দিতাম, এখন কমাইছি, এখন 100-150। ওই জন্য যেটা দরকার নাই সেটা দিয়ে লাভ নাই। আমি যেমন দিয়ে ফেলাইছি একবারে সব। এখন এই যে নেক্সা দেখেন তো, নেক্সা এগুলা। জি স্যার, এগুলাই তো নেক্সা বোল্ড আর লাইট, এটা না, এগুলা তো ডিফল্ট থাকে নিচের, এগুলা নাকি মনে হয়। কিন্তু আমি যেটা কথা বলছি, নেক্সার হচ্ছে ফুল ফ্যামিলি। আপনার নেক্সা ন্যারো, নেক্সা তারপর কি কি জানো, 6টা না 7টা না। এত ফ্যামিলি দিয়ে কি করো? হ্যাঁ, তারপরে আবার এই যে দরকার নেই তো নেক্সা হেভি, এগুলো কি নাম যেন, এটা হচ্ছে নেক্সা ন্যারো স্যার, ন্যারো, NARROW। এই যে গুড টাইম একটা ফন্ট আছে, এটা ইউজ করতে পারেন। গুড টাইম, যারা আজকে বায়ার রিকোয়েস্ট পাঠান নাই, তারা বায়ার রিকোয়েস্ট পাঠায় আসেন। 12টা রিকোয়েস্ট আইছে। আর টাইম বার্নার কি গো নাই পাইল? ও আইছে। যারা পাঠান নাই পাঠাতে থাকেন। আমি কিছুক্ষণ আগেও দেখলাম যে পাই নাই, এইজন্য ছেড়ে দিয়েছিলাম। 12টা রিকোয়েস্ট। আপু আপনার মাস্কট লোগো আসছে, দেখতে পারেন। কার্টুন আসছে, কার্টুন দেখতে পারেন আপনি। বিষয়টা দেখতে পারেন, বিষয়টা একটু ঘেটে দেখেন। সেটাই কাস্টম লোগো ডিজাইন। আলু ঘাটি করেন, আলু ঘাটি ভালোই লাগে শীতকালে আলু ঘাটি। উফ, নতুন আলু দিয়া, টমেটো দিয়া। আরে ভাই, এগুলো সব রেকর্ড হচ্ছে, বলা যাবে না। সব নেওয়াজ ভাইয়ের কাম। নেওয়াজ দেখলে সব। হ্যাঁ, কিন্তু সেলার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। আমি দেখেছি, আমি